আপনার ফোনে 10 বিট ডিসপ্লে আছে, কিন্তু আপনি কি জানেন এটা আসলে কি করে? কেন একই ভিডিও এক ফোনে স্মুথ লাগে আর অন্য ফোনে রঙগুলো ভাঙা ভাঙা দেখায়? আজকের এই ভিডিও দেখার পর আপনি ডিসপ্লে দেখার চোখটাই বদলে ফেলবেন। বিট আসলে কি? ডিসপ্লেতে প্রতিটি পিক্সেল 3টা রং দিয়ে তৈরি: রেড, লাল, গ্রিন, সবুজ, ব্লু, নীল। এই 3টার ইন্টেন্সিটি কতটা উজ্জ্বল হবে বিট দিয়ে নির্ধারিত হয়। বিট যত বেশি রং তত বেশি নিখুঁত ও স্মুথ। 8 বিট ভার্সেস 10 বিট পার্থক্য। 8 বিট ডিসপ্লে প্রতি কালার চ্যানেল 256 শেডস। মোট কালার প্রায় 16.7 মিলিয়ন, 1.6 কোটি। এটা বেশিরভাগ ফোনে থাকে। 10 বিট ডিসপ্লের প্রতি চ্যানেল 1024 শেডস, মোট কালার প্রায় 1 বিলিয়ন, 100 কোটি প্লাস। অনেক বেশি স্মুথ গ্রেডিয়েন্ট, রঙের মিশ্রণ। এবার আসুন পার্থক্যটা চোখে কেমন লাগে সেটা জানুনি। 8 বিট আকাশ বা গ্রেডিয়েন্টে ব্যান্ডিং দেখা যায়, কম স্মুথ। 10 বিট একদম স্মুথ, ট্রানজিশন প্রফেশনাল লেভেল কালার, যা দেখতে অনেক মসৃণ লাগে, এক প্রকার চোখের শান্তি। কেন 10 বিট দরকার? নিচের কাজগুলোতে পার্থক্য বেশি বোঝা যায়। এইচডিআর ভিডিও, নেটফ্লিক্স, ইউটিউব, এইচডিআর, ফটো এডিটিং, সিনেম্যাটিক কন্টেন্ট, এগুলো যদি বেশি ব্যবহার করেন তাহলে 10 বিট ডিসপ্লে অবশ্যই দরকার। এইচডিআর প্লাস বিট সম্পর্ক 10 বিট ডিসপ্লে। সাধারণত এইচডিআর হাই ডায়নামিক রেঞ্জ সাপোর্ট করে। এইচডিআর মানে বেশি ব্রাইটনেস, বেশি কন্ট্রাস্ট, বেশি রিয়েলিস্টিক কালার। 8 বিট ডিসপ্লে এইচডিআর ঠিকমতো কাজ করে না। সব 10 বিট কি আসল 10 বিট? উত্তর হলো না। অনেক ফোনে থাকে 8 বিট প্লাস এফআরসি, ফেক 10 বিট। এফআরসি সমান সফটওয়্যার ট্রিক দিয়ে এক্সট্রা কালার দেখানো রিয়েল 10 বিট গ্রেটার দ্যান ফেক 10 বিট। আপনি কি 10 বিট নেবেন? যদি আপনি রেগুলার ইউজার থেকে 8 বিট যথেষ্ট, এবং যদি আপনি মুভি লাভার /এডিটার /গেমার হয়ে থাকেন, 10 বিট বেটার। আর 2026 সালে এসে 8 বিট গুড চেজ না। শেষ কথা, 10 বিট ডিসপ্লে শুধু মার্কেটিং না, এটা আসলেই বেটার ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেয়। কিন্তু সব 10 বিট একরকম না। আসল 10 বিট হলে তবেই বেস্ট। তাই ফোন কেনার আগে ডিসপ্লে স্পেক অবশ্যই চেক করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন আপনার ফোনে 8 বিট না 10 বিট। ধন্যবাদ।